আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কেন আমরা ব্যালট পেপারে কোনো দলের নাম না খুঁজে ধানের শীষ বা দাঁড়িপাল্লা খুঁজি? কেন একজন প্রার্থীর নামের চেয়ে তার মার্কা বা প্রতীক এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়? অনেকেই মনে করেন এটা শুধু একটা ছবি, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে 100 বছরের ইতিহাস, রাজনৈতিক মারপ্যাচ আর কোটি ভোটারের মনস্তত্ত্ব। আজকের ভিডিওতে জানবো কবে থেকে এই প্রতীকের শুরু, কেনই বা এটির দরকার ছিল, আর প্রতীক নিয়ে কেন দলগুলোর মধ্যে এত লড়াই হয়। প্রতীকের যাত্রা শুরু হয়েছিল মূলত একটি বিশেষ কারণে, শিক্ষার অভাব। ব্রিটিশ আমলে যখন প্রথম ভোট শুরু হয় তখন আমাদের দেশের বেশিরভাগ মানুষ পড়াশোনা জানতো না, ফলে ব্যালট পেপারে প্রার্থীর নাম পড়ে ভোট দেওয়া তাদের জন্য অসম্ভব ছিল। এই সমস্যার সমাধানে 1951 সালে ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাচনে পিক্টোরিয়াল সিম্বল বা ছবির মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতি চালু করা হয়। এর ফলে একজন নিরক্ষর ভোটারও শুধু ছবি দেখে চিনতে পারতেন তিনি কাকে ভোট দিচ্ছেন। আজ আমাদের শিক্ষার হার অনেক বেড়েছে, কিন্তু প্রতীক এখন আর কেবল ছবি নয়, এটি একটি ব্র্যান্ড। যেমন আমরা অ্যাপেল বা স্যামসাং এর লোগো দেখেই চিনে ফেলি, রাজনীতিতেও তেমনি প্রতীকের মাধ্যমে 1 সেকেন্ডে ভোটারকে চেনা যায়। চলুন জেনে নেই কিছু বিখ্যাত প্রতীকের জন্মের গল্প। নৌকা। 1954 সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট ধানের বদলে নৌকা প্রতীক বেছে নেয়, কারণ নদীমাতৃক এই দেশে নৌকা ছিল কৃষি শ্রমিক সবার জীবনের অবিচ্ছেদ্য অংশ। 1957 সালে আওয়ামী লীগ এককভাবে এই প্রতীকটি গ্রহণ করে। ধানের শীষ। এটি ছিল কৃষকদের প্রাণের স্পন্দন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেন তখন সাধারণ মানুষের কাছে পৌঁছাতে তিনি এই গ্রামীণ প্রতীকটি বেছে নেন। দাঁড়িপাল্লা। জামায়াতে ইসলামী 1970 সালের নির্বাচনেই এই প্রতীক ব্যবহার করেছিল। এটি দিয়ে তারা ইনসাফ বা ন্যায় বিচারের বার্তা দিতে চেয়েছিল। মজার ব্যাপার হলো এটি পরে সুপ্রিম কোর্টের মনোগ্রামের সাথে মিলে যাওয়ায় নির্বাচন কমিশন নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। আপনি কি জানেন দলগুলো প্রতীক নিয়ে রীতিমতো মামলাও করে? 1973 সালে জাসদ নৌকার প্রতীক চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ আগেই সেটি পাওয়ায় জাসদ হাইকোর্টে যায়। শেষ পর্যন্ত তারা পায় মশাল। আবার 2026 সালের নির্বাচনে আমরা দেখেছি নতুন দল এনসিপি তাদের পছন্দের প্রতীকের জন্য লড়াই করেছে। কেন এই লড়াই? কারণ গ্রাম বাংলার সাধারণ ভোটারদের মাথায় একটি নির্দিষ্ট প্রতীক ঢুকে গেলে তা পরিবর্তন করা মানে লাখ লাখ ভোটার হারানো। এজন্যই বড় বড় দলগুলো তাদের প্রতীক ছাড়তে চায় না। তাহলে মূল কথা হলো প্রতীক কেবল নির্বাচন কমিশনের দেওয়া একটি ছবি নয়, এটি একটি আবেগ, একটি পরিচয়। মানুষ হয়তো নাম ভুলে যায়, কিন্তু মার্কা কখনো ভুলে না। 26-এর এই নির্বাচনে আপনি কোন মার্কাকে সবচেয়ে বেশি প্রভাবশালী মনে করছেন? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে সবাই এই ইতিহাস জানতে পারে।